আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনার দলীয় লিডার প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড ভাবছিলাম হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে। হাসিনা যে কাজগুলো করতো সেটা এখন আমরা বিএনপির মাঝে দেখছি। এরপর ছাত্রলীগ যে কাজগুলো করতো সেটা আমরা ছাত্র দল এবং দেখছি। এখানে আমি খুবই মানে সে ভাইকে দেখলাম তো গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ ওটাকে কি বলে যে GA5 না কি বলে এগুলা, আজকে যেটা আপনারা খেলনা না আজকে যেটা সারা বাংলাদেশের যে শিবির হাতে নিয়েছিল ওইটা। আচ্ছা আপনার বাসায় যদি খেলনা হয়ে থাকে তাহলে তো আমি খেলনার কথা আচ্ছা ঠিক আছে। যে ভাই কিছু খেলনা নিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা হাতে আছে, এটা সবুজ কালারের খেলনা এবং হেলমেট পরিহিত অবস্থায় আছে। এরপরে না আমাদের হাতে নেই, এটা আমরা গণমাধ্যম ছিল। এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল? দেখুন নয়ন ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনার দলীয় লিডার প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড ভাবছিলাম হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন? সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষককে হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাদী চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে।